ক্ষমতার দোহাই দিয়ে হোক, প্রভাব প্রতিপত্তির দোহাই দিয়ে হোক, আইনের বলে হোক, কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, আপনি পেছনে হাত দিয়ে খোঁজ খবর নিয়ে জানবেন, দেখবেন ওর জন্মে ঠিক নেই, সে যেই হোক। আরে ভাইয়া, আমি তো জানি বাস্তবতা কি বলে কি, কেবল 3 বছর পরে আসলাম, আমি আবার নেড়া একবারই বেলতলা যাই না, আমার আর যাওয়া লাগবে না তা না, আমার জীবনই ওইটার উপরে। কোরআনে কারিমকে এই দেশের সংবিধান হিসাবে আমরা যেন পাই, কারণ 53 বছর আমরা দেখলাম বিভিন্ন আইন দিয়ে দেশটা চলেছে, কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো দেখতে পাইনি, আর পাওয়া সম্ভব না। কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা দেখেছেন আপনি? দেখেননি, এটা দেখতে এখনো বাকি আছে। সুতরাং কে কোন দল করেন, কোন মতে আছেন আমি জানি না, যে হাদিস পড়লাম, হাদিসের দ্বিতীয় পয়েন্টে এইটাই ছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া ওয়াজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারাফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار إلى آخر الحديث رواه ابن ماجه وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما গলায় আসলে যার কথা মনে হয়, মন থেকে দোয়া আসে, এই বোরহানগঞ্জ বোরহানউদ্দিন থানার কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ভোলাবাসী,
দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছে, এই কঠিন পরিস্থিতিতে ঈমান রাখা আগুন হাতে রাখার চাইতেও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে মহান রব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে দয়া করে কোরআনে কারিমের মতো সবচাইতে বড় নিয়ামতের অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। এটা নিয়ামতের একটা শুকরিয়া আদায়ের বাক্য। কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, তিনটা শর্ত তাকে মানা লাগবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ জীবনে ওই নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। যদি নিয়ামতের নাশুকরি করে, দাম না দেয়, কুফরি করে, আমি আল্লাহর জীবন থেকে ওটা তো ছিনিয়ে নেবই, আযাবের ভেতরে ফেলে দেব। তাফসিরে মনির মুফাসসিরে আয়াতের তাফসির করতে গিয়ে তিনটা শর্ত দিয়েছেন পৃথিবীর যে কোনো নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম হিসাবে। এক নম্বরে আপনাকে জবান দিয়ে স্বীকার করা লাগবে যে এটা আমাদের নিয়ামত। এটা কি? এটা যে নিয়ামত, এটা আমি আসার সময় লঞ্চ থেকে স্পিরিট বোর্ড থেকে নামার পরে বুঝতে পেরেছি যে আজকে ভোলায় যারা আছে এই দ্বীপে সবার কাছে কোরআনের এই অনুষ্ঠানটা আজকে নিয়ামত। যেভাবে আনন্দ মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম দিয়ে আমাদেরকে আপনারা আনলেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, লাইভ চলছে সারা দুনিয়ায়, এখন বাংলা ভাষাভাষী মানুষ শুনতে পাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যে মানুষগুলো ষড়যন্ত্রে লিপ্ত আছে দেশ নিয়ে, ইসলাম নিয়ে, তাদেরকে নরম ভাষায় বলছি, আপনাদের সব ষড়যন্ত্র ইনশাআল্লাহ এদেশের মাটিতে নস্যাৎ হয়ে যাবে। ভোলাবাসী কয়েকদিন আগে 14 দলের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা গোপন বৈঠক ছিল। ওনার যে কথাগুলো শেষের দিকে, উনি আশঙ্কা করছেন চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, এরা ষড়যন্ত্র করে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানানোর পায়তারা করছে। ওনার শেষের যে 4-5টা কথা, দল মত নির্বিশেষে আমাদেরকে কথার দিকে নজর দিয়ে সতর্ক হওয়া লাগবে এখনই। উনি কয়েকটা দেশের উদাহরণ টেনেছেন, ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো কিছুদিন আগে যেগুলো খ্রিস্টান রাষ্ট্র বলে ঘোষণা দিয়েছে গণভোটের মাধ্যমে। জানেন পৃথিবীতে 228টা রাষ্ট্র স্বাধীন এবং পরাধীন মিলে 57টা মুসলমান রাষ্ট্র আমরা, আর বাকি সব ওইগুলোই। মনে করছেন না ওগুলো সব তো খ্রিস্টান না। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, মাজুসি যা আছে দুনিয়ায়, মুসলমান বাদ দিয়ে ওরা সব এক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদারেরা কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না, কারণ এরা একে অপরের বন্ধু। ওরা উপরে হয়তো কিছু বলতে পারে, কিন্তু ভেতরে ভেতরে পৃথিবীর মুসলমানকে টাইট করার জন্য সব রসুনের পেছনের মতো এক। হ্যাঁ, আমরা যে পজিশনে এখন আছি, ওদেরকে একেবারে ছেড়ে দিয়ে আপনি সাগরে ডুব দেওয়া লাগবে, সাগরে ডুবে মরা লাগবে। এজন্য আয়াতের কথা শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, আমা ইয়াতাবাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাস সালিমিন। কেউ যদি তাদের দিকে ফিরে যায়, আল্লাহ তোমাদেরকে ওদের মতো বানিয়ে দেবে। জালেমদেরকে আল্লাহ পথ দেখান না। এটা আয়াতের বাংলা অর্থ ছিল। আরে ভাইয়া, আমি তো জানি বাস্তবতা কি বলে কি। কেবল 3 বছর পরে আসলাম, আমি আবার নেড়া একবারই বেলতলা যাই,
না, আমার আর যাওয়া লাগবে না তা না, আমার জীবনই ওইটার উপরে। আমরা কোরআনে কারিমের তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু লিখেছেন, হক আদায় করে কথা বলবো ইনশাআল্লাহ। কারণ যে জবান কোরআনে কারিম প্রচার করে ওই জবান পৃথিবীর কাউকে দেখে ডরায় না। আমরা খুব খেয়াল করে কথা শুনি, প্রচন্ড গরম তো, আর আমার কণ্ঠের যে অবস্থা। রংপুর বিভাগে কিছুদিন ছিলাম, লালমনিরহাট কুড়িগ্রাম রংপুরে। ওই এলাকার লোকজন একটু গরিব তো, ওরা ফ্যান দেয়। সম্মানিত ভোলাবাসী, ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না একেবারে তা না, যতক্ষণ পর্যন্ত ওরা একে অপরের বন্ধু হিসাবে কাজ করবে ততক্ষণ ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহর ঘোষণা ছিল এইটা। আজ আমরা বাস্তবে তো এইটাই দেখছি। কাশ্মীরকে যেভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন আর হত্যা করা হয়েছে, এই জায়গায় যদি আমেরিকা কথা বলতো তাহলে আমরা একটু কিছু না হলেও কিছু মানতে পারতাম। এই জায়গায় ইসরায়েলের বিপক্ষে কোনো অবস্থান তাদের নেই। আবার এয়ারবেস তৈরি করছে মায়ানমারের এদিকে, বাংলাদেশের সীমানার শেষে। প্রধানমন্ত্রীর শেষ কথা ছিল এইটা যে এয়ারবেস তৈরি করে আপনি কাকে হামলা করবেন। তার মানে ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে, যদিও সব কথা উনি বলতে পারেননি। 57টা মুসলমান রাষ্ট্রের এখন সবচাইতে বড় ইবাদত হবে বাংলাদেশের এই ভূখণ্ডকে স্বাধীন যেভাবে আছে এটা যেন অখণ্ডতা ঠিক রেখে এর সামঞ্জস্য, ভারসাম্য এটা যেন ঠিক থাকে, যেন টুকরা টুকরা হয়ে না যায়। কারণ ওদের চামড়া সাদা তো, ওরা সব করতে পারে। আমি ভেতরে নাই নামলাম। এই জন্য সাবধান হওয়া লাগবে, আমাদের এখনই সতর্ক হওয়া লাগবে। প্রধানমন্ত্রী আশঙ্কা যদি সত্যি বাস্তবে রূপ নেয় তাহলে স্বাধীনভাবে কথা বলার মতো যোগ্যতাও আমরা অনেকে হারিয়ে ফেলব। পরাধীন থাকলে কি হয় আপনি আজকে ইন্টারনেটে দেখতে পাচ্ছেন না? জানি সবচাইতে বড় নিয়ামত আমরা স্বাধীন। একটা পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি। এখন সবচাইতে বড় বিষয় কোরআনে কারিমকে এই দেশের সংবিধান হিসাবে আমরা যেন পাই। কারণ 53 বছর আমরা দেখলাম বিভিন্ন আইন দিয়ে দেশটা চলেছে, কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো দেখতে পাইনি, আর পাওয়া সম্ভব না। কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা দেখেছেন আপনি? দেখেননি, এটা দেখতে এখনো বাকি আছে। সুতরাং কে কোন দল করেন, কোন মতে আছেন আমি জানি না। যে হাদিস পড়লাম, হাদিসের দ্বিতীয় পয়েন্টে এইটাই ছিল। আল্লাহর নবী জানিয়েছেন, মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। আমি এই শব্দের ভেতরে 4টা বিষয় পেয়েছি। করা শব্দের ভেতরে শর্ত আছে, কোন বিষয় পড়তে হলে 4টা। কয়টা? 1 নাম্বার, ওই বিষয় শুদ্ধ করে পড়া লাগবে। এখানে পড়ার কথা কি বলেন না কেন? মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। আজকে চেয়ারম্যান সাহেব সহ যত মানুষ এখানে আছি, আমরা দল মত আলাদা থাকতে পারি, কিন্তু কোরআন পড়ি এ ব্যাপারে আর কোনো পার্থক্য আছে? নবীজি ওই শব্দটাই দিয়েছেন। যদি কেউ কোরআন পড়ে তার শর্ত মানা লাগবে কয়টা? 1 নম্বরে শুদ্ধ করে পড়বেন, গোলাম মোস্তফা সাহেবের মতো। যদিও ওনার মতো আপনারা পারবেন না, তারপরও চেষ্টা চালানো লাগবে শুদ্ধ করে পড়া। এটা নফল না ফরজ? 2 নম্বর, এটাকে বোঝার চেষ্টা চালাতে হবে। এই সিস্টেমগুলো আজ বাংলাদেশে আরো দিন যত যাবে বাড়াতে হবে। কি করে কোরআন বোঝা যায়, এই প্রতিষ্ঠান আরো বাড়ানো দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। 560টার উপরে যে মসজিদ বানিয়েছে, অন্তত এখানে আর যাই হোক সেজদা তো দেবে কিছু না কিছু। যদি 560টা মন্দির বানাতো শিরিক হইতো। এক কথা বলে না কেন? অনেকে দল করেন না, ঠিক আছে, কিন্তু কাজটা তো ভালো, এই কাজেরও সাপোর্ট দিচ্ছেন না। সুতরাং 560টা মসজিদ বানিয়ে এই যে 7-8টা পয়েন্ট লেখা আছে প্রতিটি মসজিদের সামনে, দেখবেন কিছু কিছু কাজগুলো এই মসজিদ কেন্দ্রিক হওয়ার দাবি জানিয়েছি, এগুলো যেন বাস্তবায়ন হয়। কোরআনে কারিম শিক্ষার ব্যবস্থা করা লাগবে এই মসজিদ ভিত্তিক। এই জায়গা থেকে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যেটা করেছিলেন, আজ হাজার লক্ষ ছেলেমেয়েরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন এবং হাদিসের কিছু কিছু জিনিস শিখতে পারছে। এটা আরো ব্যাপক করা দরকার। কোরআনে কারিম শুধু পড়া না, শুদ্ধ করে বোঝার পরিবেশ আরো সহজলভ্য করা দরকার। এ বিষয়ে আমরা একমত আছি না? 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, এটাকে আপনি যতটুকু বুঝেছেন অতটুকু জেনে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, হে নবী এতিম মিসকিনদেরকে আপনি খাবার যারা দেয় না, খাবার দিতে উৎসাহ দেয় না, আমি আল্লাহ বলছি এরা কিয়ামত বিশ্বাস করে না। এখন আপনি আয়াতটা আমল করবেন কি করে? মনে করেন কারি গোলাম মোস্তফা সাহেব কোরআন পড়ছে, আয়াত একেবারে মনের মাধুরী দিয়ে সুর দিয়ে শুদ্ধভাবে, হঠাৎ একটা ফকির এসে, এতিম অসহায় মিসকিন এসে বলছে আমি আজ সারাদিনের না খাওয়া, কিছু আমারে দেন। ওনার এই মুহূর্তে কোরআনের আমল হবে ওই আয়াতের এইটা, যদি সমর্থ থাকে কোরআন পড়া বন্ধ করে তার খাবারের ব্যবস্থা করা। আর এইটা না করে ওনার গলায় সুর আছে, যদি সুর আরো বাড়িয়ে দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, হয়তো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে, মাস্ট বি হবে, কিন্তু এই আয়াত যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল উদ্দেশ্য পারপাস আদায় হবে না। এই জন্য ওনার উচিত হচ্ছে ওই আয়াতটা পড়া এখনই বন্ধ করে সমর্থ থাকলে কি করে তার খাবারের ব্যবস্থা নিজে করা যায়, যদি নিজে না পারা যায় যেন উৎসাহ উদ্দীপনা মানুষকে দিয়েও ব্যবস্থা করা যায়। তাহলে কোরআনের আয়াত শুদ্ধ করে পড়া, এটা বোঝা এবং এর উপরে নিজের জীবন সেট করা, আমল করা। 4 নম্বরে যতটুকু জানবেন এতটুকু যেন মানুষ আমল করতে পারে, ওই পরিবেশ তৈরি করে দেওয়া। আরে পরিবেশ তৈরি করতে হলেই পরের শব্দের দিকে তাকান। মান ক্বারাআল কোরআন বলার পরেই নবীজি বললেন ফাস্তাযহারাহু, কোরআন পড়ার পরে কোরআনকে যারা এজহার করার চেষ্টা করে, এজহার মানে, আরে ভাই তো নুন সাকিন আর মিম সাকিনের কায়দা স্পষ্ট। এজহার মানে এখানে যেটা নবীজি জানাতে চেয়েছেন, আমি 33টার উপরে অর্থ পেয়েছি এজহারের। এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে খুলে ফেলা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। কোরআন যারা পড়বে আর কোরআনকে বিজয় করার জন্য যারা দুনিয়ায় চেষ্টা চালাবে। দ্বিতীয় পয়েন্টের এই শব্দের অর্থ করতে গেলে অনেক মানুষ না বুঝে মন খারাপ করতে পারে। এই যে না বুঝেছে মন খারাপ করতে পারে, এই শব্দকে আমি বানালাম। বলেন 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন এই একটা কিতাব যেটা আপনাকে আমি দিয়েছি, শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। বলেন না, ইয়াতের মূল লক্ষ্য যেটা আমি অনেকগুলো তাফসীর এক জায়গায় মিলিয়ে সমন্বয় করে যেটা আমার বুঝে এসেছে, দেখেন তো বাস্তবে মিলে কিনা। আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন, নবী আপনি এই কোরআনটা পাওয়ার পরে জাতিকে আপনি এইটার মাধ্যমে সতর্ক করবেন। আর এটা সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজন শব্দের ব্যাখ্যা আছে 2টা। 1 নম্বরে কোরআন দিয়ে যখন আপনি উপদেশ দিতে যাবেন জাতির সামনে, আপনার সামনে এমন এমন মানুষ বসা থাকবে তারা আপনার কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এ ধরনের মানুষ দেশে নেই। 2 নম্বরে এই ভোলা দ্বীপে হাজারো বছর ধরে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইবাদত মনে করে মানুষ পালন করে আসছে, আসলে যেটা ইবাদত না। ইবাদত হওয়ার জন্য আল্লাহর হুকুম লাগবে, রসুলের তরিকা লাগবে। কথা বলেন না কেন? আমি আপনি যতই ভালো মনে করে আন্দাজে একটা কিছু বানিয়ে নিলাম, ইবাদত হবে না, জীবনও না।
ইবাদত হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। আমাদের দেশে অনেক জায়গায় আমরা এটা দেখি, আল্লাহর হুকুম হয়তো আছে কিন্তু রাসূলের তরিকা নেই, তরিকা আছে বাবার। জিকির একটা ইবাদত, আল্লাহর হুকুম আছে না নেই? উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। এই শব্দটাকে সামনে রেখে কি কারণে, কিভাবে, কোন পদ্ধতিতে, কখন জিকির করবেন, এটা নিয়ম নীতি সময় এ পদ্ধতি জানিয়েছে রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? রাসূলুল্লাহর এই পদ্ধতি বাদ দিয়ে অনেকেই নিজের দরবার কেন্দ্রিক, বাবা কেন্দ্রিক পদ্ধতি আবিষ্কার করেছে। নবীজি আপনি যখন এটা বলতে যাবেন কোরআন দিয়ে, তখন দেখবেন ওই জামানায় কিছু মানুষ দেখবে না আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা করেছে এইভাবে, এ মুহাম্মদ নতুন করে কি বলে, তখন আপনার এই কথা মানতে চাবে না। শুধু মানতে চাবে না তা না, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে। কারি গোলাম মোস্তফা আর আমির হামজা দুইটা বিষয় আয়াতের ভেতরে আমি বলছি। এক নম্বরে আয়াতুনা, তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তেলাওয়াত করবে আপনাদের সামনে আল্লাহর কোরআন, এ পর্যন্ত উনি যেহেতু তেলাওয়াত করেন সংসদে পর্যন্ত, আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে সুরের ঝংকার তুলে কোরআনে কারিম তেলাওয়াত করে মুগ্ধ করেন। আয়াতের প্রথম অংশ পর্যন্ত যদি উনি এখনো এখানে বসে বসে পড়ে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, এ পর্যন্ত, এখানে যত মানুষ আছে দল মত নির্বিশেষে, আমার মনে হয় ওনার যুবক বেলার যে কণ্ঠ ছিল, এখন পান খেয়ে কণ্ঠ নষ্ট করে ফেলেছি। যুবক বয়সের ওই কণ্ঠ দিয়ে যদি এখানে ভালো মাইক দিয়ে সাউন্ড সিস্টেম দিয়ে পড়ে, সবাই গভীর মনোযোগ দিয়ে অনেকে বুঝতে পারলে কাঁদবে। পরবর্তী শব্দ যেটা, ওটা উনি হোক আর আমি হই, বায়্যিনাত, স্পষ্ট দলিল আর প্রমাণ যেগুলো উনি এতক্ষণ পড়েছে, ওর ভেতর থেকে আল্লাহ যেটা বলতে চায়, যেটা শিক্ষা দিতে চায়, ওটা যদি আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে চাই, আল্লাহ বলেন, হে নবী, কোরআন যারা বিশ্বাস করে না ওরা শুধু চোখ থাকবে তা না, দেখবেন আপনাকে তেড়ে তেড়ে মারতে আসবে। এদের বাস্তবতা দেখেন তো। হারাজন শব্দের ব্যাখ্যা যেটা আপনাদের শোনাচ্ছিলাম, কোরআনে কারীম যদি আপনি যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে, সেই মানধাতা বলে কি হয়েছে ওইটা না, এখন কি হওয়া দরকার সেইটা, এই অবস্থায় যদি কোরআন আপনি ব্যাখ্যা সহ, তাফসীর সহ বিশ্লেষণ করেন, আপনি দেখবেন অনেক মানুষ আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করে বসে আছে। আমি যে ফাস্তা জাহারাহুর ব্যাখ্যা করলাম বিজয়ী, এখানে অনেক মানুষের ধারণা এজহার মানে স্পষ্ট করা, প্রকাশ করা, অবশ্যই ঠিক আছে, কিন্তু বাকি যে 33টা অর্থ আমি অভিধানে পেলাম, এর ভেতরে এজহার মানে বিজয় করা, এইটা যদি আপনি না নিয়ে শুধু স্পষ্ট নেন, আয়াতের হক আদায় হবে? বলেন। কোরআন এবং হাদিসের যেই শব্দের অর্থ যেখানে সুন্দরভাবে সেট হয়, আপনাকে ওই জায়গায় স্থান কাল পাত্র ভেদে সেট করা লাগবে। আপনি যদি সেই 1500 বছর আগে, যখন কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ওই সময়ও তাফসীর লেখা হয়েছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই আয়াতের তাফসীর আপনি অন্তত 1200 বছর 1100 বছর আগে যারা লিখেছে ওগুলো নিয়ে আসেন। ওখানে লেখা আছে, পৃথিবী থেকে যদি যাররা পরিমাণে ভালো খারাপ কাজ করে, কিয়ামতের দিন তাকে দেওয়া হবে। আপনি এইটা পাবেন। অন্তত 500 বছর আগের তাফসীরে এইটাই আছে, কিন্তু এখন আধুনিক তাফসীর যারা লিখছে, এখানে কিন্তু দেওয়া হবে কথাটা নেই, কারণ এখানে আতায়াতু নেই। আতা মানে দেওয়া, এখানে আছে কি র। র শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। ভাই আজকে আসার সময় একটা গজল, আমাকে একটা গান শোনাচ্ছিলেন গাড়ির ভেতরে মাওলানাদের নিয়ে।
যদিও আজকে উনি রিলিজ করার কথা বলেছেন, এখানে বলেন না কেন, বলতে পারতেন। আজ হাজার হাজার ভণ্ড আলেমরে মুখোশ উন্মোচন হয়ে যেত। আমি যতটুকু শুনলাম অনেক সুন্দর এবং বাস্তব ধর্মী, এটা গবেষণা করে করে বানিয়েছে, বাস্তবতার সাথে মিলে সব সময় চলাফেরা করে এই জন্য। সুতরাং নাজারা মানে ওনার ওই গজলটার যদি ব্যবহার করেন কেউ, তাহলে নাজারা দেওয়া লাগবে, ওটা গবেষণা ভিত্তিক। আর যদি কেউ চোখ দিয়ে কিছু দেখেন, ওখানে নাজারা না, ওখানে দেওয়া লাগবে র। ওখানে কি দেওয়া লাগবে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারা শব্দ দিয়ে জানিয়েছেন আপনি কিয়ামতের দিন চোখ দিয়ে দেখতে পারবেন। দুনিয়াতে যদি যারা পরিমাণে ভালো খারাপ কাজ যাই করেন, ভোলাবাসী একটু খেয়াল করে মিলান তো, 500 বছর আগে যখন কম্পিউটার তৈরি হয়নি, ইন্টারনেট ছিল না, ফেসবুক, মোবাইল, ভিডিও ক্যামেরা ছিল না, ওই সময় যদি কেউ তাফসীর করে মানুষকে বোঝাতো আপনি যা যা করছেন এগুলো কিন্তু ভিডিও ক্লিপ আকারে দেখানো হবে, আমার মনে হয় জমানায় কেউ বিশ্বাস করতো না, আর বলতো এ হামজা পাগল হয়ে গেছে। এই কথা বলেন না কেন? কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওইটা যে আবার দেখা যায়, এই সিস্টেমই তখন মানুষের জানা। কিন্তু এখন এই ভিডিও ক্যামেরা হওয়ার কারণে এই যা হচ্ছে, এটা যদি 20 বছর 50 বছর পরে আবার এইভাবে দেখতে চান, কোথায় আমি আঙ্গুল উঁচু করেছি এইটা দেখা যাবে না। কথা বলে না কেন? এই জন্য আল্লাহ আরো দিয়েছেন, এই পৃথিবীর ময়দানে আপনি কাউকে যদি চড় এভাবে উঁচু করেন, মারেননি, এভাবে উঁচু করেছিলেন, ওইটাও কিয়ামতে আপনি দেখতে পাবেন। এজন্য স্থান কাল পাত্র ভেদে দিন যত যাবে, বাস্তবতার নিরিখে কোরআনের মুজিজা দিনের সাথে যত মিলবে, তত আরো আশ্চর্য বের হবে। মানুষ কোরআন বিশ্বাস করা এবং বোঝা এ মানুষের জন্য সহজ হবে। এজহার মানে তাহলে এখানে নেওয়া লাগবে শুধু স্পষ্ট করা না, শুধু প্রকাশ করা না, এখানে আধুনিক ভাবে এখন নেওয়া লাগবে এজহার মানে বিজয়ী করা। কারণ আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান বিশ্বে কোন বিষয় যদি বিজয়ী না থাকে, বিজয় বেশে যদি কোনো বিষয় না আসে, তাহলে ওই বিষয়ের সুফল পাওয়া যায় না। এই জন্য হাদিসের 3 আর 4 নাম্বার পয়েন্টের দিকে তাকান। নবীজির কথা কিন্তু প্রত্যেকটা গবেষণামূলক। আমাদের মতো তো বাসাল না, আন্দাজে উঠে নাচানাচি করলাম। কথা বলেন না কেন? নবীজির প্রতিটি কথার পেছনে যুক্তি ছিল, আর এক একটা কথাই লক্ষ লক্ষ কোটি কোটি কথা লুকিয়েছিল। যত গবেষণা করবেন, টান দেবেন, তত বের হবে। আল্লাহর নবী প্রথম 2টা কথা বলার পরেই ফা শব্দ লাগিয়েছেন। এখানে আরবি গ্রামার যারা জানে জিজ্ঞাসা করেন, ফা 19টা অর্থে ব্যবহার হয়। ভোলাবাসী এখানে প্রথম শব্দটা নবীজি কারাল কোরআন বলার পরে ফাস্তাজারাহু দিয়েছেন। কোরআন যদি বিজয়ী হয়ে যায়, তাহলে হালালকে আপনি হালাল মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন। এই জন্য যে সমাজে কোরআন বিজয়ী থাকে, ওখানে হালালকে হালাল মানা সহজ, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ। কোরআন যদি বিজয়ী না থাকে, হালালকে হালাল জানার পর আপনি মানতে পারবেন না। এরকম জায়গা দেশে নেই? এই কথা বলা লাগবে। হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। একটার সাথে আরেকটা কেমন মিল দেখেছেন। এর পরের শব্দ তো আরো আশ্চর্য। আমি মনে করছি যারা আলেম আছে এখান থেকে অনেক তথ্য আপনি নিতে পারবেন। ফাস্তাজহারাহু দেওয়ার পরেই ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু শেষ করেননি। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, আমি তো এখনো মারা যাইনি, আমার জান্নাতে দিল কি করে? অথচ এটা মাছের শিকা। এই কথা বলছেন না কেন? অতীতের শব্দ নবীজি লাগালেন, আমি এখনো মারা যাইনি, তাহলে জান্নাতে পৌঁছালাম কি করে? মুহাদ্দিসিন ইকরামে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমি এর আগ পর্যন্ত বুঝতাম না। জেলখানায় 3টা বছর আমি কওমি মাদ্রাসার প্রায় 76 জন আলেমের সাথে পাশাপাশি ছিলাম। বিশেষ করে মাওলানা মামুনুল হক, এই লোকটার আরবি গ্রামারের উপরে বড়
দখল আছে। এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিভিন্ন আয়াত থেকে হাদিস থেকে বের করতে পারে, যেটা আমি বিশ্ববিদ্যালয় শেষ করেও পাইনি। কারণ ভার্সিটিতে যারা ক্লাস নাই, এত সূক্ষ্ম বিষয় ওনাদের মন নেই। আর ওনারা মাত্র 40-45 মিনিট ক্লাস নাই, কেই দেবে? আর এখানে 3 বছর ওনার রোমে আমি একাধারে একসাথে ছিলাম। 24 ঘন্টায় ওনার সাথে আমি দেখেছি সূক্ষ্ম কিছু বিশ্লেষণ ওনার কাছে আমি যেটা পেয়েছিলাম, তার ভেতরে আদখালাহুল্লাহুল জান্নাতা, আগের বর্ণিত এই 4টা শব্দ যদি সত্যিই কোনো ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মেনে নিতে পারে, সে যেন বিশ্বাস করে নবীর এই কথা যে সে জান্নাতে আছে। 4টা শব্দ কি? কোরআন পড়বে, 4টা শর্ত আদায় করে কোরআনকে ইজহার করার চেষ্টা চালাবে, বিজয় করার জন্য চেষ্টা করবে। এখন যদি বলেন কোরআন বিজয় যদি না হয়, না হোক, কোরআন বিজয় করে দেখাতে হবে, এটা ফরজ না, চেষ্টা করা ফরজ। কারণ এটা পৃথিবীর যত ভালো কাজ আছে সবচাইতে ভালো কাজ এইটা। আমি এটা বানিয়ে বললাম? বলেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এইটাই ভালো কাজ যদি তোমরা জানো। কোনটা? এর আগে আমার আল্লাহ যে কথাগুলো দিয়েছেন এই কথাগুলো শোনেন, আর এর বিপরীতে কিছু কথা আমি বলছি, ওগুলো 2টা আপনি পাশাপাশি রেখে মিলাবেন। আল্লাহর কথা, নবীর কথা যে কত বাস্তব, আপনি এখনই ঈমান যাদের আছে আরো তাজা হয়ে যাবে। আর যাদের ঈমান নেই, আবু জাহেলের মতো এ কথা শুনলেই তাদের শয়তানি বাড়বে। শয়তানি যাদের বাড়বে ওদেরটা আগে বলি? হ্যাঁ, না না, পরে চলে যায়, যাক, আগে আমি একটু বসিয়ে রাখি। আদখালাহুল্লাহুল জান্নাহ বলার আগে যে 4টা শব্দ নবীজি লাগিয়েছেন হাদিসে, আপনি সত্যি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে যদি মিলান, কোরআন পড়বো আমি, কোরআন ইজহার করার জন্য, বিজয় করার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো, এটা যে নফল কাজ না, সুন্নাত কাজ না, এটা যে ফরজ, ওয়াজিব। পৃথিবীতে যত ভালো ভালো কাজ আছে সব চাইতে ভালো কাজ আল্লাহ খায়রুল লাকুম দিয়েছেন। এইটাই ভালো কাজ বলার আগে আমার আল্লাহ জানিয়ে দিলেন, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলেন, আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে আর রাসূলের উপরে বিশ্বাস আছে, এই 2টাকে সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য, বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালাবে, এটা যে ভালো কাজ আমি কি বানাচ্ছি? এই বলুন, এদের মর্মবাণী, মর্ম অর্থ, এর আসল বিষয় উপলব্ধি করার ক্ষমতা হয়তো এখন বাংলাদেশে আমাদের হচ্ছে না। কিন্তু যাদেরকে আপনি আদর্শ বলে প্রচার করেন যে সাহাবীরা আমাদের আদর্শ, তাদের দিকে তাকান তো। হযরতে মুআজ মুহাফিজ, ওনার এই আয়াত বুঝেছিল, এজন্য 11 বছর 13 বছর বয়সেও আল্লাহর দিন বিজয় করার জন্য হাঁটুর উপরে, পায়ের উপরে, গোড়ালের উপরে ভর দিয়ে হলেও যাওয়ার চেষ্টা করি। আর আমরা এই আয়াতটা এভাবে বুঝি না, এজন্য হাঁটুর উপরে না, গোড়ালের উপরে না, আরো কি করে পেছন টান মারা যায় সেই চিন্তায় থাকি। আল্লাহর কসম, ভোলাবাসী, কোরআন যদি বাংলাদেশে বিজয় থাকে আর আপনি যদি হালালকে হালাল মানতে পারেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারেন, আপনি দেখবেন এ দুনিয়াটা, আমাদের বাংলাদেশটা 228টা রাষ্ট্রের ভেতরে একটা মিনি জান্নাত হয়ে গেছে। আর এইটাই দেখতে বাকি আছে আমাদের এই 53 বছরে। এই কথা বলেন না কেন? এই জন্য কোরআনকে শুধু পড়া না, এটা ইজহার করার জন্য চেষ্টা চালাতে হবে। আর এটা নফল না ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, কোরআনে কারিমকে এই দেশে বিজয়ী করার চেষ্টা করা ওই রকম ফরজ।
এইটা আজ অনেকে রাজনীতি মনে করে, দুনিয়ার কাজ মনে করে পেছন ফিরে মুখ ফিরিয়ে থাকে। ও মনে করে যে আমি কিছু জানি না। আপনি অন্ধ আচরণ করছেন। আপনার এই আচরণ, আপনার এই মনের কথা কে জানে বলেন তো? বলেন। ভোলাবাসী একটু খেয়াল করেন তো এই শব্দটা নিয়ে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যদি একা বলতেন, কসম করান আমার সামনে আমি কোনোদিনই আয়াতটা আপনার সামনে পড়তাম না। শারা লাকুম মিনাদ-দ্বীন, এই আয়াতটা 13 নম্বর আয়াত সূরা শুরার। 4 জন বড় বড় নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন আয়াতে। এরপরও বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, নবী আপনাকে আমি এ বিষয়ে ওহী করলাম যে আমার দ্বীন কায়েম করেন, আর এ বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না। সুতরাং এই বাংলাদেশে যারা জামাত ইসলামী করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, তাবলীগ করেন, চরমনার মুরিদ করেন, আমি নিষেধ করছি না, কিন্তু আপনার জীবনের টার্গেট যেন এটা থাকে যে আল্লাহর কোরআন কি করে বিজয়ী হয়। এটা যদি আপনার মনের ভেতরে আকাঙ্ক্ষা না থাকে, আপনি জামাত ইসলাম করলেও মুনাফিক হয়ে মরবেন, চরমনাই পীরের মুরিদ হলেও মুনাফিক হয়ে মরবেন, আওয়ামী লীগ হলেও মুনাফিক হয়ে মরবেন। আপনাকে তো আমি বাঁচাতে চাই। জীবনের টার্গেট এইটা বানিয়ে নেন, কি করে এটা বিজয় করা যায়, কি করে এটা কায়েম করা যায়। তাহলে আমার হক গুলো আমি বুঝে পাবো, যেটা নিষিদ্ধ ওটা আমাকে ছাড়তে বাধ্য করা হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন। মনে করেন রাত 9টা-10টার সময় বাড়িতে প্রবেশ করে দেখছেন তার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চার 12 টুকরা লাশ। চিন্তা করলেন আমার দেশে কোরআন চলে, কোরআনের আইন দিয়ে আমার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব আমি চালাই, আর আমার দেশে আমার বাড়িতে মাসুম বাচ্চার লাশকে তাও 12 টুকরা করে রেখে গেল রাতের বেলায় কে? তদন্ত কমিটি গঠন করলেন। 3 দিন পার হয়ে গেল, কোনো রিপোর্ট আসে না। ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। চিন্তা করছে কোনো রিপোর্ট পেলাম না, অথচ আমার এই দেশে একটা ভালো মানুষ, নিরপরাধ, নিষ্কলুষ, বিনা অপরাধে 12 টুকরা হয়ে পড়ে আছে। মাসুম বাচ্চা তো কোনো গুনাহ নেই। কে করলো এই কাজটা? রিপোর্ট যখন কেউ দিতে পারে না, ওনার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কারণ পৃথিবীতে যে যত বড় দায়িত্বে থাকে, কিয়ামতের দিন তার জবাব দেওয়া লাগবে অত বড়। আমি আমার ম্যাডাম তামান্না সুলতানা, আমার 2টা মেয়ে মাওয়া জান্নাত আর ফারিহা জান্নাত, এই 3 জনের ব্যাপারে আমি উকিল, অভিভাবক। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের দিন এই 3 জনের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। চেয়ারম্যান সাহেবের আয়ত তো আমার চাইতে আরেকটু বেশি, এমপি সাহেবের আরেকটু বেশি, প্রধানমন্ত্রীর আরো বেশি। এই পৃথিবীর মোড়ল যিনি জো বাইডেনের, এর আয়ত তো আরো বেশি। কিয়ামতের দিন ওরে 750 কোটি মানুষের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে, তারপরে বাকি। প্রধানমন্ত্রীকে 18 কোটি মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এদের হক সম্পর্কে, এরপরে বাকি কথা। আমি আমির হামজাকে মাত্র 3 জনের ব্যাপারে জিজ্ঞাসা করবে যে এদের হক আদায় করেছিলি কিনা বল। যদি সঠিক জবাব দিতে পারি, বাকি অন্য বিচার শুরু হবে। প্রতিটি মানুষ যেহেতু দায়িত্বশীল, তার স্ব দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। অবলাবাসী হাদিসটা নিয়ে একটু ভাবেন। হযরত ওমর চিন্তা করেন, আমার জামানায় কোরআন চলে, তাও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত কোরআন। এখানে বিজয় আছে, কোরআনে ছাড় করা আছে, কায়েম করা আছে। আর আমার দেশে এই অবস্থায় 12 টুকরা একটা লাশ পড়ে আছে, তাও আমার ঘরের বারান্দায় না। চিন্তা, টেনশনে, পেরেশানিতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজ দরবারে হাজির, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি যে লাশের ব্যাপারে চিন্তিত, ওই মাসুম বাচ্চাটা আমার, আমি নিজেই ওকে 12 টুকরা করে আপনার বারান্দায় রাতে রেখে গেছি। হযরত ওমর বলে, মেয়ে কি বলো তুমি, বসো। যুবতী মেয়েকে ডাক দিয়ে বললেন, খলিফা যে কি বলো, তোমার মাথা ঠিক আছে? বলে, হ্যাঁ ঠিক আছে।
আমি নিজ জ্ঞানে নিজ ইচ্ছায় সজ্ঞানে স্ব ইচ্ছায় এই কাজ করেছি, কিন্তু কেন করলাম এটা আপনাকে জানা লাগবে, তারপরে আপনি রায় দেবেন। আমি আমার বাবাকে নিয়ে বসবাস করতাম জঙ্গলে। 4 জন যুবক মানুষ তারা গেছে ওই জঙ্গলে শিকার করার জন্যে। আমি গোসল করে আসছিলাম, আমাকে দেখে শেষ পর্যন্ত ওরা যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় নফসের জালে পড়ে আমাকে তারা শেষ পর্যন্ত আমার সম্ভ্রম নষ্ট করে ফেলেছে। এখান থেকে শেষ না, চিন্তা করলাম আমার এই সন্তানটার বাবা তো একজন না, বাবা কয়জন বলেন না কেন? 4 বাবার ছেলে মেয়ে হলে ভালো হবে। সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি চিন্তা ভাবনা আরো বেড়ে গেল যে এর তো আসলে কোনো দোষ নেই, দোষ তো ওই মানুষগুলোর, এত নিষ্পাপ মানুষ। দুনিয়াতে আসার পরে আমি চিন্তা করেছি এর দোষ নেই, কিন্তু কোরআনে কারীম আমাকে বারবার ডাক দিচ্ছে, অতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক বলেন, হে নবী, এই পৃথিবীতে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে যারা আছে আপনি দেখবেন ওই মানুষগুলো যার সন্তান এ দেশে নেই। ক্ষমতার দোহাই দিয়ে হোক, প্রভাব প্রতিপত্তির দোহাই দিয়ে হোক, আইনের বলে হোক, কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে আপনি পেছনে হাত দিয়ে খোঁজ খবর নিয়ে জানবেন, দেখবেন ওর জন্মে ঠিক নেই। সে যেই হোক, কোরআনে কারীমের আয়াত আমাকে বারবার আমাকে তাড়া দেয় যে তোমার এই সন্তান তো ঠিক আছে নিষ্পাপ, কিন্তু এর বাবা তো ঠিক নেই। কয়জন? 4 বাবার সন্তান কি হয়? জারজ। বলেন না কেন? আমার সন্তান জারজ হয়ে বড় হবে, ও বড় হওয়ার পরে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আর আমি মা হয়ে ওই বয়সে বসে বসে দেখবো না। ওই বয়স যাওয়ার আগে ওরে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই। এই জন্যে কোরআনে কারীমের এই আদেশ আমার সামনে, এ কারণে টুকরা টুকরা করেছি 12টা। মনে করলাম আমার তো বিচার হওয়া দরকার, কারণ মানুষ হত্যা করে যদি বিচার না হয়, কোন বিচার কোরআনে কারীমে যেটা 500টা আইন আল্লাহ দিয়েছেন, এই 500 আইনের একটা আইনও যদি আপনি লঙ্ঘন করেন, আর ওই আইনটা যদি দুনিয়াতে বিচার সঠিকভাবে না হয়, কিয়ামতের দিন ওই বিচার আল্লাহ ডবল করে করবে। আমি বোঝাতে পারিছি? পৃথিবীতে কোনো কোরআনের আইনের কোনো বিচার যদি আপনি না পান, যে কোনো কায়দায় বেঁচে গেলেন, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি ওই বিচার করে ডবল করে করবে। আর কোরআনে কারীমের 500 আইন এর বিরুদ্ধে অবস্থান নিয়ে পৃথিবীর জমিনে যদি আপনি কিছু করে থাকেন, কোরআনের আয়াতের ব্যাখ্যায় তাফসিরে আমি পড়েছি 2টা শাস্তি আপনাকে আল্লাহ দুনিয়ায় দেবেই। এটা আছে সূরা তহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ওমান আ'রাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ইলা আখিরি আয়াত। দলিলগুলো লম্বা করে ব্যাখ্যা করে বলতে গেলে আমার আসল উদ্দেশ্য শেষ হয়ে যাবে। আল্লাহ এখানে জানাতে চেয়েছে, দুনিয়াতে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি উপায় করে টাকা পয়সা ধন সম্পদ, আমার আল্লাহ বলেন ওর জীবন আমি 1 নম্বরে দঙ্কা সংকীর্ণ করে দেব, ওর উপায় হয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। আপনাদের এই সমস্ত জেলাগুলোর খবর আমরা অনেকগুলো বিষয় জানি, আমি নাম নিয়ে বলতে পারছি না, তাই অনেকে চেয়ার পাওয়ার পর এই 15 বছরে এত জমির এত টাকার মালিক হয়েছে সে নিজেও জানে না। আয়াতের ব্যাখ্যায় যে 2টা শব্দ পেয়েছি কোরআন দিয়ে, আমি কি বলবো না গোপন করে দেব? হ্যাঁ বলি, আমি আবার 3 বছর চাই। আপনারা কানে হাত দিয়ে থাকেন, আমি বলে ফেলি। অবৈধ ইনকাম যারা করছেন করেছেন, 1 নম্বরে শাস্তি তাদের, দুনিয়াতে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। ভোগ করতে যে দিচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন না? এক কথা বলে না কেন? একটা জেলার শুনলাম 4 ভাগের 1 ভাগে তার কি খাওয়া খেয়েছে,
একটা জেলার 4 ভাগের 1 ভাগ যদি একজনের হয়, তো বাকিগুলো কি ঘাস কাটছে? বিশাল সম্পদের মালিক কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তার হওয়ার কথা ছিল না, কারণ তার যে বেতন আমি তো জানি। আমি সেই 11 সাল থেকে প্রশাসনের সাথে আছি, কারণ আমি 11 সালে প্রথম গ্রেফতার হওয়ার পরে ওসি সাহেবকে পড়াতাম। ওনার ওই জায়গা থেকে একেবারে আইসি পর্যন্ত যত সিস্টেম আছে সবগুলো আমার আয়ত্ত করা আছে, কার কি পজিশন, কার কি টাকা, যে হিসাব এখন বের হচ্ছে, যে বাস্তবতা আমাদের সামনে আসছে। আমরা দেখতে পাচ্ছি এই লোকটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর ওই বেতন নিয়ে যদি চলে, এই সম্পদের মালিক হওয়া তার দ্বারা আরো কঠিন, কারণ তার আরো খরচ নেই। আর ওনারা যে সমস্ত ভিআইপি জায়গায় থাকে, আমি যে ওসিকে পড়াতাম, ওনার বেতন ওই সময় ছিল মনে হয় 42,000 টাকা, অথচ ওনার স্ত্রী আর সন্তান 2টা ঢাকাতে যে বাড়ি নিয়ে থাকে, ওই বাড়ির ভাড়াই হচ্ছে ওই সময় 11 সালে 52,000 টাকা। বেতন কত? আর বাড়ি ভাড়া, বাকি টাকা আরো নেই। খাওয়া দাওয়া আছে, ছেলে মেয়ের কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া আছে, আর তার ম্যাডামের যে সাজ, সব মিলে মনে হয় 2.5 থেকে 3 লাখ টাকা না হলে মাস যাওয়ার কথা না। বেতন কত? ও বেতন যাওয়ার পরও আরো ফেরেশতারা দিয়ে যায়। আমি একদিন পড়াচ্ছিলাম, প্রতি জমার দিন পড়াতাম, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে ঘুষ খাওয়া যাবে না। এই আয়াতটা হঠাৎ করে একটা লোক ব্রিফকেসের ভেতরে 10 লাখ টাকা নিয়ে ওনাকে বলছে, স্যার এই হাদিয়াটা রাখেন আর আমার ওই মাল ছেড়ে দিন। আমারে বলছে, হুজুর নেবেন মানে আপনারে পড়ালাম কি, আর আজকে সেই ঘোষের আয়াত, এতদিন যাই পড়িয়েছি, আজকে ঘোষের আয়াত পর্যন্ত এসেছে সূরা বাকারা, আর আপনি আজকে এই জিনিস পেয়েছেন। আমারে বলছে, হুজুর এটা তো ঘোষ না, এটা তো হাদিয়া আপনার সরকার দেয় না। ওই সময় দেখলাম গরম দিলে লোকটারে, বেটা বেয়াদব, আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি, ওই সময় দেখলাম তাড়িয়ে দিল। পরে নিয়েছ কিনা আমি জানি না। এইরকম হাদিয়া যদি মাসে 10টা পায়, ওর 42,000 টাকা নেওয়া লাগে? কথা বলে না কেন? বাংলাদেশের 2টা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয় এখনো পর্যন্ত, সিলেটের বিশ্বনাথ আর কুষ্টিয়ার মডেল থানা। কারণ যত মামাদের আর দাদাদের দেশে জিনিসপত্র আসে এই জায়গা দিয়ে, সারা বাংলাদেশ মিলিয়ে আপনি যেই কয় মন গাঁজা না পাবেন, লালনের মাজারের দ্বারা মন গাঁজা বেশি পাওয়া যায়। এটা তো আকাশ থেকে পড়ে নাকি? এই জন্য ওনার যে বেতন আছে, ওনার তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, মা বাবা আছে, সব খরচ মিটিয়ে তারপরে তো আপনি জমি কিনবেন। পাবেন কোথায়? পাবেন না। এই জন্যে বলছি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও আপনি ওই জায়গায় যেতে পারেন না। তারপরও যখন গিয়েছেন, আয়াতের বাস্তবতা দেখেন, দুনিয়াতে আল্লাহ সেই সম্পদ তাকে ভোগ করতে দিচ্ছে না। এই কথা বলা লাগবে। আমি কি 1,500 বছর আগের ওয়াজ করছি? 2-3 দিন আগে। বাকি দুনিয়াতে আল্লাহ এমন একটা চরম শাস্তির ভেতরে আপনাকে ফেলবে, যেটা দেখে দুনিয়া আটকে উঠবে, যেটা ঝিনাইদার একজনের ব্যাপারে আমরা দেখলাম। আরো আসতে বলেন। সারা বাংলাদেশ না পৃথিবী হতভম্ব হয়ে গেছে। এ মহিলা তো 12 টুকরা করেছিল, আর ওর লাশ যে কত টুকরা হয়েছে এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। ছেলেমেয়েরা প্রতিদিন হায় হতাশ করছে, কান্নাকাটিতে, 1 টুকরা লাশ অন্তত দেন, একটু জানাজা পড়ি। আজকে ইন্টারনেটে দেখলাম কলকাতায় একটা সড়ক গাছের সাথে 2টা বিসি ঝুলিয়ে রেখে বলছে এটা অমকের বিসি। কোথায় নামিয়েছে চিন্তা করেছেন? বিসি যদি ওর না, ওটা মনে হয় ছাগলের বিসি হবে, কারণ যে সাইজ দেখলাম ওটা ওর বিসি হওয়ার কথা না, ওটা কোনো ছাগলের বিসি হবে, গাছের সাথে ঝুলিয়ে নিচে লিখে দিয়েছে অমকের বিসি। পৃথিবী আটকে উঠেছে। আমার তো মনে হচ্ছে 1,500 বছর আগে আয়াতে আল্লাহ যা বলেছে, এই 2024 সালের এই মে মাসের 29 তারিখে আমরা 100 ভাগ খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে।
এই জন্য অবৈধ ইনকামে যারা আছেন থামেন। সে প্রভাব প্রতিপত্তির কারণে হোক, ক্ষমতার কারণে হোক, আইনের কারণে হোক, চেয়ারের কারণে হোক, যেখানে আছেন ওই জায়গায় থামেন। এক নম্বরে আপনি জীবনে ওই অবৈধ সম্পদ ভোগ করতে পারবেন না, আর এমন চরম শাস্তির ভেতরে পড়বেন দুনিয়া আটকে উঠবে। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। জানি ওদের মগজে কথা ঢুকবে না, কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, ও কলবের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছে। আবু জেহেল যেদিন মারা যাচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে বসার পরে যখন ছুরি চালাবে গলার উপরে, ডাক দিয়ে বলে, তুই কে? কে মানে? আমি ইবনে মাসউদ। কোন মাসউদ? বলে, আমাকে একটা চড় দিয়ে আমার ডান কান তুমি কালা করে দিয়েছিলে, নষ্ট করে দিয়েছিলে কোরআনে কারিমের সূরা রহমান পড়ার কারণে। সূরা রহমান যেদিন নাজিল হয়, ওই দিন বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা কে পারবে তোমরা রহমান তেলাওয়াত করতে? ইবনে মাসউদ দৌড় দিয়ে এসে বলেছিলেন, হে রাসূল, আমার একটু অনুমতি দেন, আমি একটু তেলাওয়াত করে শোনাই। উনি কাবার চত্বরে উচ্চ কণ্ঠে আয়াতটা পড়েছিলেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত শেষ হতে না হতে আবু জেহেল দৌড়িয়ে এসে এমন একটা চড় লাগিয়েছিল এই কানের উপরে, কান দিয়ে রক্ত বের হওয়ার পরে কানটা ওই যে নষ্ট হয়েছে, আর কোনোদিন উনি কানে শুনতে পাননি। ইবনে মাসউদ রাসূলের কাছে এসে কান দিয়ে রক্ত ঝরছে এটা দেখালেন। নবীজি ওই দিন কাঁদছিলেন, হযরত ইবনে মাসউদও কাঁদছিলেন। জিবরাইল এসে তাদের কান্নার মাঝে এসে মন খারাপ করে একটু কেঁদেছিলেন। এই লোকটা যেদিন মারা যায়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে বসলেন, ডাক দিয়ে বলে, আমাকে চিনতে পারোনি? সূরা রহমান পড়ার অপরাধে তুমি আমার কান দিয়ে রক্ত পর্যন্ত বের করে দিয়েছিলে। আমি সেই ইবনে মাসউদ। কি করতে চাও? তোমার এই কল্লাটা নবীর কাছে আমি নিয়ে যেতে চাই। আবু জেহেল ওই সময় বলেছিল, ইবনে মাসউদ, আমার গলাটা যখন কাটতে চাও একটু বড় করে কাটো, মানুষ যেন দেখলে বোঝে যে নেতার মাথা। শয়তান মরে যাচ্ছে, তেজ কমছে না। এরকম টাটকা শয়তান দেশে আছে না? কোরআন শরীফ দিয়ে না, ওদের বাকারি শরীফ দিয়ে বোঝালেও বুঝবে না। ইবনে মাসউদ চিন্তা করলেন, মাথাটা যদি নবীর কাছে নিয়ে যেতে পারে তাহলে নবীজি খুশি হয়ে আমার জন্য দোয়া করবেন। ডাক দিয়ে বললেন, তুই কালেমাটা পড়, আমি তোরে এখনো মাফ করে দেব। বলে না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমারে এখনো করতে পারে নাই। ইবনে মাসউদ বলে, ঠিক আছে, তোর আমি আরেকটু সময় দিলাম। উনি দৌড় দিয়ে গেলেন রাসূলের কাছে, আবার ঘুরে আসলেন, আবার বললেন, কালেমাটা পড়, আমি তোরে এখনো মাফ করে দেব। আমি নবীকে বলবো যেন তিনিও মাফ করে দেয়। ও আবার ওই একই কথা, যে আব্দুল্লাহর ছেলে তোদেরকে জাদু করতে পেরেছে, আমাকে এখনো করতে পারে নাই। আমি এখনো যদি মোহাম্মদকে আমার কাছে পেতাম, তাকে আমি নিজে টুকরা টুকরা করতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এবার আর তোরে ছাড় দেওয়া যায় না, এতক্ষণ পর্যন্ত তোরে 3 বার ছাড় দিলাম, তুই আবার আমার নবীর দিকে আঙ্গুল তুলেছিস, তোরে আঙ্গুলও রাখবো না, এ মুখও রাখবো না। ছুরি চালিয়ে দিলেন। ও বলেছিল মাথাটা বড় করে কাটতে, ওর বিপরীতটা করে মাথা ছোট করে কাটলেন, এই থুতমের নিচ দিয়ে মাথাটা আলাদা হয়ে পড়ে আছে। চিন্তা করলেন নিয়ে যাই, তোলার চেষ্টা করলেন, দেখেন না, নড়ে না। তরবারি ছিল যেটা, কানের একদিকে ছিদ্র করলেন, এক কানের ভেতরে ছিদ্রি করে রশি ঢুকিয়ে প্যাঁচ দিয়ে বেঁধে আর আগা দিয়ে টান দিলেন, দেখে না, মাথা নড়ে না। চিন্তা করলেন, এ শয়তানের মাথায় এত ভারী হয়ে গেল কি করে? আমি একটা যুবক মানুষ, এত চেষ্টা করি মাথা নড়ানোর, কিন্তু নড়ে না। উনি বললেন, দেখি আর একটা কান ছিদ্র করি। দ্বিতীয় কান ছিদ্র করে ভেতরে রশি ঢোকালেন, রশির 2 মাথা টাইট করে বেঁধে নিজের বুকের কাছে রশি দিয়ে এবার টানতে আরম্ভ করলেন, দেখে হ্যাঁ, মাথা নড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানাতে চেয়েছে, ইবনে মাসউদ, আমার কোরআনে কারিমের পক্ষে থাকার কারণে এই লোকটা তোর একটা কান ছিদ্র করেছিল।
আমি আল্লাহ তোর হাতে ওর দুইটা কান দুনিয়ায় ছিদ্র করে ওকে প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলাম। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে অনেকের উপরে আমার আল্লাহ প্রতিশোধ আরম্ভ করে দিয়েছে। আপনি একটা মানুষকে মারবেন, মেরে ফেলেন, চোখ তুললেন কোন কারণে? মনে করছেন তার মা বাবার দোয়া বৃথা যাবে? কখনো না। কারণ মায়ের দোয়া আর বাবার দোয়া আরো সে চলে যায়। তার মায়ের ওই কান্না আমি ওই বছরে শুনেছিলাম, বাবার আফসোস দেখেছিলাম। বারবার মা বাবা বলছিল আমার ছেলেকে তোরা মারবি, মেরে ফেল, কিন্তু আমার ছেলেটা চোখ তুলি নিলি কোন কারণে? আমার মনে হয় মা বাবা তাহাজ্জুদের পাটিতে বসে আল্লাহর দরবারে বিচার দিয়ে ফেলেছিল। ওই বিচার আমার আল্লাহ এখনো পর্যন্ত ভুলে যায় নাই। আপনি তার এক চোখ তুলেছিলেন, দুই চোখ তুলেছিলেন, আপনাকে আল্লাহ এত টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যে জানাজা পড়ানোর জন্য একটা টুকরা এখন পাওয়া যাচ্ছে না। ভোলাবাসী যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, খলিফা আমি চিন্তা করলাম দুনিয়াতে আমি হত্যা করলাম, হত্যার বিচার যদি না হয় তাহলে কিয়ামতে আল্লাহ বিচার ডবল করে করবে। সুতরাং আমি যেন বিচার তাড়াতাড়ি পাই, এই কারণে আপনার বারান্দায় রাতের বেলা চুরি করে লাশটা রেখে গেছি। হযরত ওমর বললে, মেয়েটা তুমি কেন এই 3 দিন তাহলে আসলে না? আমার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। মেয়েটা বলে, খলিফা জানের মায়া আমারও আছে। ছেলেটা হত্যা করার পরে আমি মনে মনে ভাবছিলাম যে না, মনে হয় বেঁচে যেতে পারবো যদি ধরা না পড়ি, কিন্তু কোরআনে কারীম আমাকে বাঁচতে দিল না। বারবার যেন আমাকে তাড়া দিয়ে বেড়ায় যে তাড়াতাড়ি দুনিয়ায় বিচারটা করে ফেলো। আমি এসেছি, আপনি জলদি করে হায়াত থাকতে আমার বিচারটা শেষ করেন, মরণের পরে যেন বিচার আর আল্লাহ ডবল করে করতে না পারেন। হযরত ওমর রায় দেবেন, হঠাৎ তাকিয়ে দেখলেন ওই 4 জন যুবক এসে হাজির। ডাক দিয়ে বলে, তোমরা কারা? বলে, আপনি যে বিচারের রায় দেবেন বলে দাঁড়িয়েছেন, বসে আছেন, ওই বিচারের আসল আসামি আমরা 4 জন। এই মেয়েটার কোনো দোষ নেই, গোসল করে আসছিল, এই জন্য ওর যৌবনের দিকে তাকিয়ে আমরা শয়তানের ধোকায় নফসের জালে পড়ে পাগল হয়ে উন্মাদ হয়ে আমরা এই কাজ করে ফেলেছিলাম। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবকেরা তাহলে 4 দিন তোমরা আসলে না কেন? 3 দিন পার হয়ে গেল। তারা বলছে, খলিফা কাজটা করার পরে শয়তান যেহেতু আমাদের কাছে আর ছিল না, এখানে একটা মাসলা বের হয়, কোন অপরাধ যদি আপনি করেন মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে, কাজটা শেষ হওয়ার পরে শয়তান যখন আপনার কাছ থেকে পৃথক হয়ে যায় তখন মনে মনে আপনার একটা আফসোস আসে। আমরা জিনা করার পর শয়তান যেহেতু আমাদের কাছে আর নেই, আমাদের বিবেক তখন আমাদের তাড়া দিচ্ছে যে কি করলাম। কিন্তু আমাদের তো জীবনের মায়া আছে। মনে মনে ভাবছিলাম যদি এটা ধরতে না পারে তাহলে মনে হয় আমরা বেঁচে যেতে পারবো, আর বিচার হবে না। কিন্তু আমরা এদেশে কোরআনে কারীম পড়ি, বুঝি, জানি, কোরআন আমাদেরকে বাঁচতে দিল না। এই 3 দিন আমাদেরকে তাড়া দিয়ে বেড়াই কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ফিল কতলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য এই কিসাসের এই যে বিধান, মানুষ হত্যা করলে হত্যা করা লাগবে, এটা লিখে দিয়েছেন। এটা ফরজ না, এটা লিখা, একেবারে সই স্বাক্ষর করে স্টাম্প করা বিধান। কোরআনের আয়াত আমাদেরকে বারবার তাড়া দেয় যে তাড়াতাড়ি বিচারটা দুনিয়ায় করে ফেলো। আমরা জীবনের মায়া থাকার পর কোরআনের তাড়া খেয়ে আর বাঁচতে পারলাম না। আপনি জলদি করে দুনিয়ায় বিচারটা করেন, মরণের পরে যেন এ বিষয়ে আল্লাহ আমাদেরকে আর জিজ্ঞাসা না করে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এই ছোট্ট ঘটনা দিয়ে, পৃথিবীতে যদি কোরআনে কারীম বিজয়ী থাকে, কায়েম থাকে, প্রতিষ্ঠিত থাকে, মানবীয় গুণের কারণে হয়তো আমরা অপরাধী হব, গুনাহ করব, কিন্তু কোরআনে কারীমের তাড়া খেয়ে দুনিয়ার জীবন ত্যাগ করার আগে আমাদেরকে নিষ্পাপ করে আল্লাহ কোরআন দিয়ে বিদায় দেবেন। এই জন্য তো বারবার বলছি কোরআনে কারীম কি করে কায়েম করা যায়, বিজয়ী করা যায়, এই চেষ্টায় আমাদের থাকা লাগবে। তাহলে দুনিয়াতে আমরা গুনাহ করলেও মরণের আগে কোরআন আমাদেরকে তাওবা করার মাধ্যমে হোক, জরিমানার মাধ্যমে হোক, মুক্তিপণের মাধ্যমে হোক,
যে কোনো মাধ্যমে ওটা মাফ করিয়ে তারপরে আল্লাহর কাছে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হাদিসটা প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান, বলেন আমিন। আজকের যে আয়াতগুলো পড়েছিলাম আমার সামারাইজের বিষয়, আলোচনার সাবজেক্ট এই মুক্তিপণ। কি বললাম? এটা দুনিয়ায় দেখলেন মুক্তিপণ দিয়ে হত্যার মামলা থেকেও বাঁচা যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন হাজার হাজার লক্ষ মানুষের আমাকে মুক্তিপণ দিতে চাইবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমাই ইউবাসসারুনাহু। এর আগে সূরা মাআরিজের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন যে এক একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা, পাহাড়গুলো উড়ে যাবে, সারা ময়দানে একটা আওয়াজ হতে থাকবে, পানি চাই পানি চাই। এ কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক বলেন সবচাইতে অন্তরঙ্গ বন্ধু দুনিয়া যে তোমার ছিল তাকে তোমার সামনে আনা হবে। ইউবাসসারুনাহু, খুব খেয়াল করে মিলাবেন নিজের সাথে। আপনার সব চাইতে নিকট আত্মীয়, নিকট বন্ধু যিনি, অন্তরঙ্গ শহীদ, এই লোকটাকে আপনার সামনে আল্লাহ একেবারে সামনাসামনি হাজির করবে। আমার এখানে একটা প্রশ্ন আসে, বিশেষ করে এই ভোলা এই বরিশাল বিভাগে এইটা বেশি। আজ হাজারো মানুষ বিভিন্ন কায়দা কৌশল করে ছড়িয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে এক একজন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এটা ডাহা মিথ্যা কথা, পুরা বানোয়াট, পুরা ধোঁকাবাজি পূর্ণ কথা। কোরআনে কারিমের সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে যখন হাজির করব বিচারের জন্য, প্রত্যেকটি মানুষ উঠবে স্রেফ একা একা। কয়জন করি? এই আয়াত আমি বানালাম। বলেন, যারা বলে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আমার বাবা জান দাদা জান উঠবে, এটা বানানো কথা নয়। এই আয়াতের পুরা সাংঘর্ষিক। কিয়ামতে আপনি আল্লাহর কাছে উঠবেন স্রেফ একা একা, কেউ থাকবেন আপনার সাথে। বিচার করার জন্য আল্লাহ নিজের সামনে ডাক দিয়ে প্রথমে ডাকবে আপনাকে, এরপরে বলবে তোর বন্ধুকে নিয়ে আসলাম এই যে সামনে, জিজ্ঞাসা কর। আল্লাহ পাক বলেন ও বন্ধুকে দেখার পরে মনে করবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। এ কঠিন পরিস্থিতি দেখে যেখানে যুবতী মেয়েদের গর্ভ অবস্থায় যদি থাকে লজ্জায় স্থান লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, মাথার মগজ টকবক করে ফুটতে আছে। অভোলাবাসী নিজের দিকে তাকিয়ে এখন একটু ভাবেন তো, এই ময়দানে মনে করেন আপনি আছেন, আপনার বন্ধুকে শুধু প্রথম আল্লাহ নিয়ে এসে বলবে একে কি করবা দেখো, এত পরিচিত তোমার, বলবে আল্লাহ এ বন্ধুকে আমি দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, তুমি আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন হবে না। দ্বিতীয় নম্বর বলবে আমার সন্তানকে আমি দিয়ে দিলাম। কোন সন্তান? যেটা নিজের জীবনের চাইতে মানুষ বেশি ভালোবাসে। আজকে ইন্টারনেটে দেখেছেন এই যে কোন এলাকায় যেন দেখলাম ঝড়ে লন্ডভন্ড হয়ে সন্তান সহ উড়ে চলে যাচ্ছে, মা তার ছোট্ট 3 বছরের মেয়েকে কোলের ভেতরে নিয়ে মা নিজে মারা গেছে, তো সন্তানটার উপরে ছাউনি দিয়ে সন্তানটা বাঁচিয়ে রেখেছে। এই কঠিন পরিস্থিতিতেও নিজের সন্তানকে যে মা বাঁচিয়ে দেয়, আল্লাহ বলেন কিয়ামতের দিন এই সন্তান পর্যন্ত ওই মহিলা বলবে আল্লাহ মুক্তিপণ দিয়ে দিলাম। ভোলাবাসী, এই আয়াতটা আমি বাস্তব জীবনে উপলব্ধি করেছি। আমার ছোট মেয়েটা নিয়ে ফারিহা জান্নাতকে, ওকে কক্সবাজার নিয়ে গিয়েছিলাম জেল থেকে বের হওয়ার পর, যখন ওই বালি নিয়ে খেলা করছিল সমুদ্র সৈকতে, ওর ওপরে এমন একটা আবেগ, এমন একটা মায়া তৈরি করে দিয়েছে আমার আল্লাহ। আমার মনে মনে ওর খেলা দেখে মনে হচ্ছিল যদি বাংলাদেশ কেউ আমাকে লিখে দেয় যে দিয়ে দিলাম এই ফারিহাকে মেরে ফেলো, আমার সম্ভব না। কারণ ওর 1 বছর রেখে গিয়েছিলাম ছেলে, এখন ওর 4 বছর বয়স। ওর ওপর আমার যে দুর্বলতা, ভালোবাসা, আমার প্রতি ওর যে আকর্ষণ, বাবা আর মেয়ে সন্তান হিসাবে আমার মনে মনে বাস্তবতায় হচ্ছিল সারা বাংলাদেশ লিখে দিলেও একে দেওয়া সম্ভব না,
অথচ আল্লাহ বলেন কিয়ামতের দিন হামজা এ ফারিহাকে পর্যন্ত আমারে বলবে মুক্তিপণ দিয়ে দিলাম। এ বলতে যত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তবে অত সহজ? আপনি করে দেখেন তো ওই জায়গায় যে, কারণ 3 বছর তো আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কাউকে দেখতে পাইনি। 24 ঘন্টা আমার তালা লাগানো থাকতো, আমার আর মামুন সাহেবের। এই জন্য ওদের প্রতি মায়া মহব্বত আরো বেড়ে গেছে। যদি 10-15 দিন পর পর দেখা সাক্ষাৎ হতো, কথা হতো, এত ভালোবাসা জন্মাতো না। সে 1 বছর রেখে গিয়েছিলাম, 4 বছর এসে ও তো আমারে ভালোভাবে এখনো চেনেও না। এখন আর প্রথম যেদিন বাড়িতে আসলাম আমারে বলছো হুজুর আমাদের বাড়িতে চলেন, কারণ ও আমারে চিনতে পারে না, মনে করছে এরকম হুজুর তো বহু আসে, ও মনে হয় এরকম একটা হুজুর। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন হামজা এই ফারিহাকে পর্যন্ত বলবে আল্লাহ এরেও দিয়ে দিলাম, তুমি অন্তত আমারে বাঁচাও। 3 নাম্বার আল্লাহ নাম দিয়েছেন স্ত্রীর, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আমি নিজেই বলবো আল্লাহ আমার স্ত্রী তামান্নাকে দিয়ে দিলাম, আপনি এরে নিয়ে আমারে মুক্তি দেন। আমার ভাইকে দিয়ে দিলাম যদি আমার ভাই নেই। ফাসিলাতি হিল্লাতি তওবে, আমার জ্ঞাতি গোষ্ঠী আমাকে যারা আশ্রয় দিত, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, দলীয় বিভিন্ন কায়দায় যারা আমাকে আশ্রয় দিয়েছে, আমার মামলার বিষয়ে যারা লড়ালড়ি করেছে, নড়াচড়া করেছে, আমাকে এখনো যারা বিভিন্ন জেলায় গেলে আশ্রয় দেয়, সবগুলো কিয়ামতের দিন আমি বলবো আল্লাহ সব দিয়ে দিলাম। অমাং ফিল আরদি জামিআ, দুনিয়ায় যত সম্পদ আমার আছে স্থায়ী অস্থায়ী সব দিয়ে দিলাম, জান আমারে মুক্তি দেন। আল্লাহ বলেন সুম্মা ইউনজি, এরপরও মানুষ বলবে আল্লাহ আমাকে তুমি একটু ছাড় দাও, একটু বাঁচিয়ে দাও, এদের সব নিয়ে নাও। আল্লাহ তখন একটা ধমক দেবেন, কাল্লা ইন্নাহা লাযা, তোর আমি লাজাই দেব। কোন জায়গায় লাজা? কি জাহান্নামের একটা দরজার নাম লাজা। ভোলাবাসী এখানে একটা নিরসন হওয়া দরকার। অনেকে মনে করেন জাহান্নাম 7টা, জান্নাত 8টা। না, জান্নাতও একটা, জাহান্নামও একটা, কিন্তু এর স্তর, এর শ্রেণী আছে আলাদা আলাদা। আমি পড়া কোরআনে জান্নাতের স্তর পেয়েছি 100টার উপরে, আর জাহান্নামের স্তর 7টার উপরে পেয়েছি। কিন্তু স্বাভাবিকভাবে আমরা জানি জাহান্নামের দরজা স্তর কয়টা? এইটা তো আমি বানালাম নাকি? সূরা হিজর 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা বলেন, দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। এখানে যে দরজার নাম আছে, নাম কি? আরো জোরে, লাজা। বলেন বলেন। এই কথাগুলো মুক্তিপণ হিসাবে আল্লাহ এই বিষয়গুলো দেওয়ার কথা বলছিলেন। হঠাৎ বলতে বলতে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন, ধমক সূচক শব্দ দিয়েছেন, কাল্লা, কখনো না, একটাও তো নেব না, তোরে লাজায় দেব। কি লাজা? নাযাআতাল লিশাওয়া, যেখানে গেলে আগে চামড়া খসে যাবে। ও ভোলাবাসী, পৃথিবীতে এমন কোন ঘর আপনি দেখেছেন বা শুনেছেন যেখানে গেলে এই চামড়া খসে যায়? না, আমি পাইনি। রিমান্ডে আমি 10 দিন ছিলাম। ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আমাকে তারা দেখিয়েছে। যে সমস্ত জিনিস নিয়ে এই নখ তুলে ফেলে ওই জিনিসগুলো আমি দেখেছিলাম। আমারও বলছিল আপনার তুলবো, যে মাটির নিচে ভয়ঙ্কর যে ঘরগুলো আছে জায়গাগুলোকে আমি দেখেছি। 12 ঘন্টা আমার একেবারে হাত উপরে দিয়ে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে পেছনে বেঁধে দাঁড় করিয়ে রেখেছিল। কঠিন কঠিন শাস্তি আমিও পেয়েছি, কিন্তু আমার চামড়া খসেনি। বুঝেছে? 3 বছর যে অবস্থায় ছিলাম, খাওয়া দাওয়ার ঠিক ছিল না, চিন্তা পেরেশানিতে, তারপরও আমার চামড়া খসেনি। আল্লাহ পাক বলেন নাযাআতাল লিশাওয়া, তোরে এমন ঘরে ঢোকাবো এই লাজায় ঢুকতে দেরি, চামড়া খসতে দেরি হবে না। আপনার কথাগুলো কি হাসি মনে হচ্ছে? শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তবে অত সহজ?
আলেম যারা আছে তারা তো বোঝার কথা, কত ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করালে আগে চামড়া খসে যাবে। শুধু চামড়া খসবে না, এর পরবর্তী দুইটা আয়াত আরো কঠিন। আমার তো আয়াতগুলো দেখার পরে, পড়ার পরে মনে হয় আল্লাহ পাক যেন বাংলাদেশ দেখে দেখে এখনই নাজিল করছে। এইটাই চলছে। এবার যে দুইটা কথা বলবো দেখবেন এ দেশের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। এই যে ভয়ঙ্কর জায়গা লাসার নাম শুনলেন, এখানে গেলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ পাক বলেন এখানে দেব কাদের জানো? ওই যে সাবাত আবওয়াব দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এই লাজা নামক দরজা দিয়ে আল্লাহ কাদেরকে দিচ্ছে? ভোলায় আছে নাকি আপনি দেখেন তো। দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ এই লাজাই দেবে, গেলে আল্লাহ আগে চামড়া খসিয়ে ফেলবে। 1 নম্বরে আল্লাহ পাক বলেন লাজা ডাকবে তাদের, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। 1 নম্বর সত্যের দিকে যাদেরকে আহ্বান করা হয়েছে, এ মানুষগুলো সত্যের দিক থেকে পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ঘুরিয়ে চলে গেছে। আর বাংলাদেশে এখন এই মানুষ বেশি। আমি যে 1-1.5 ঘন্টা ধরে ঝাড় শব্দের ব্যাখ্যা বলছিলাম, অনেক মানুষ এখনো পর্যন্ত কোরআনকে বিজয়ী করায় কথা শুনলে রাজনীতি মনে করে, অথচ এটা সত্য কথা। রসুলের কথা কি কথা? আমি যদি চেয়ারম্যান সাহেবকে এখন বলি টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়ে আপনি বাম পা দিয়ে প্রবেশ করলেন, 5-7 মিনিট 10 মিনিট ওখানে বসলেন, গন্ধ জিনিসগুলো বের করে দিয়ে যখন ডান পা দিয়ে বের হবেন তখন বলেন গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে 8-10 মিনিট যত ব্যয় হয়েছে টয়লেটে পোড়াটা ইবাদত। পোড়াটা কি? কারণ এই পদ্ধতিটা রসুলের এই পদ্ধতি মেনে আপনি টয়লেটে 8-10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা কাটান, পুরো আধা ঘন্টায় কি এটা বুঝেছেন? এটা কি এই নিকৃষ্ট কাজ? আধা ঘন্টা যদি আপনি ইবাদত মনে করেন, আমি যদি টয়লেটের যে ভালো ভালো বিষয়গুলো আছে এগুলো যদি আমি এখন ব্যাখ্যা করি বলবেন হুজুর আরো বলেন। কারণ আপনার পেট থেকে এই গন্ধ জিনিস বের করে যদি আল্লাহ না দিত, প্রসাব যদি আপনার বন্ধ হয়ে যেত। আমি জেল থেকে বের হওয়ার পরে আমার প্রসাব বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে প্রসাব আমরা চালু করে দিতে পারি, কমপক্ষে 12,000 টাকা লাগবে। প্রসাব বের করতে যদি 12,000 টাকা লাগে, এটা যে কত বিষয়গুলো ছাকনি দিয়ে ছাকার মতো এই টয়লেট দিয়ে এই প্রসাব দিয়ে আল্লাহ আমারা বের করে দেয়। এই জন্যই তো আযহাবা আন্নিল আযা ওয়া আফানি বলা হয়। আল্লাহ এই গন্ধ জিনিসগুলো শরীর থেকে তুমি বের করে শেষ করে দাওনি, আমাকে শান্তি স্বস্তি একটা নিরাপত্তা দিয়েছো, একটা আনন্দ লাগছে, আমার কাছে ভালো লাগছে। এখন 8-10 মিনিটের বিষয়গুলো 20 মিনিটের বিষয় আপনার কাছে খুব ভালো মনে হচ্ছে, বলেন হুজুর আরো। টয়লেটের মতো নিকৃষ্ট 20 মিনিট 25 মিনিট যদি আপনার কাছে ভালো লাগে, রসুলের সুন্নত মনে হয়, এই সারাটা জীবনে আমার এখন 33 বছর বয়স, এই 33 বছর কিভাবে চলবে রসুলের জীবনীতে সেটা নেই। আরো জোরে বলেন। বিশ্ব নবী তার 63 বছরের জীবনে 10 বছর এই কোরআন দিয়ে তিনি রাষ্ট্র চালিয়েছিলেন। এই কথা বলেন। 10-12 মিনিট 15 মিনিট যদি আপনার কাছে সুন্নত মনে হয়, আর 10টা বছর যিনি এইটা দিয়ে চালালেন ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি কি মানুষ? সত্যের দিকে আহ্বান করার পরেও যদি কেউ ঘাড় ঘুরিয়ে চলে যান, অহংকার করে, বোঝার পরে না বোঝার ভান করে মুখ ফিরিয়ে চলে যান, আপনাকে দিয়ে আল্লাহ লাজা ভর্তি করবে, যেখানে গেলেই চামড়া আগে খসাবে। এখন তো হয়তো কিছু টের পাচ্ছেন না, চোখ বন্ধ করে দেখেন কি অবস্থা হয়। দ্বিতীয় নম্বরটা তো আরো কঠিন। যারা দুনিয়ায় মাল সম্পদ জমা করে আর এটা সংরক্ষণ করা যায় কি করে সেই চিন্তা ভাবনা করে। অনেকে আজ এটা করছে, দেশে পারছে না বেগম পাড়া বানাচ্ছে।
ও চিন্তা একটাই যে যাই করেছি সঞ্চয় এটা কি করে টিকিয়ে রাখা যায়। এই গুণ যাদের ভেতরে আছে বাংলাদেশে তারা আল্লাহ চায় যাবে। এবার আমার আল্লাহ 3টা গুণ অন্য বিষয় বর্ণনা করার পরে 12টা গুণ দিয়েছেন আলাদা। আমার মনে হয় তাফসীর আকারে কথা বলতে গেলে এখনো 1.5-2 ঘন্টা লাগবে।